আপনি কি কখনো এমন কিছু বলেছেন, যেটার জন্য পরে নিজেই অবাক হয়েছেন? আমি এটা কেন করলাম? কেউ একটা কথা বলেছিল আর আপনি এমনভাবে রিঅ্যাক্ট করেছেন যেটা আসলে আপনি নিজেও চাননি। কিন্তু থামাতেও পারেননি। এরপর আসে গিল্ট। আমি কি স্বাভাবিক? আমার কি কোনো সমস্যা আছে? এই প্রশ্নটা আসলে যারা করেন তারা সবচেয়ে সচেতন মানুষ। কিন্তু এই প্রশ্নের উত্তর তারা পান না। কারণ কেউ তাদেরকে বলে না। আজকে সেটা নিয়ে কথা বলব। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা মানে আপনি ক্রেজি না, আপনি উইক না, আপনার ইচ্ছাশক্তি নাই এমনও না। এর পেছনে একটা স্পেসিফিক নিউরোলজিক্যাল কারণ আছে এবং সেই কারণটা জানলে নিজের উপর রাগটা অনেকটা কমে যাবে। আর বের হওয়ার পথটাও দেখা যাবে। ১ম এ দেখব ইমোশনাল ডিসরেগুলেশনটা আসলে কি? আমরা সাধারণত মনে করি আবেগ নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে আবেগ দমন করা। এটা ভুল এবং এই ভুলটাই বেশিরভাগ সমস্যা তৈরি করে। ইমোশনাল রেগুলেশন মানে আবেগ না থাকা না। মানে আবেগকে চেনা, অনুভব করা এবং সেটা দিয়ে কি করব সেটা বেছে নেওয়া। আর ডিসরেগুলেশন হচ্ছে এই প্রসেসের কোথাও একটা ছিদ্র হয়ে যাওয়া। আবেগ আসে কিন্তু চেনার আগেই বিস্ফোরণ হয়। অথবা এতটাই চাপা পড়ে যায় যে পরে হঠাৎ বেরিয়ে আসে। এটা শুধু কিছু মানুষের সমস্যা না। গবেষণায় দেখা গেছে ইমোশনাল ডিসরেগুলেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, রিলেশনশিপ সমস্যা এবং বার্নআউট এর সবচেয়ে বড় কারণগুলোর একটা। এবং অনেকে এটা সারা জীবন ধরে বহন করে নাম না জেনে। এখন দেখি ইমোশনাল ডিসরেগুলেশন এ ব্রেইনে কি হয়। সাইকিয়াট্রিস্ট ড্যান সেজেল একটা কনসেপ্ট দিয়েছেন। উইন্ডোজ অফ টলারেন্স। কল্পনা করুন একটা জানালা। এই জানালার ভেতর থাকলে আপনি আবেগ অনুভব করতে পারছেন, কিন্তু সেটা দিয়ে কাজও করতে পারছেন, চিন্তা করতে পারছেন, সিদ্ধান্ত নিতে পারছেন। এই জানালার উপরে গেলে হাইপার অ্যারাউজাল, রাগ, প্যানিক, ওভারওয়েলম, মস্তিষ্ক ফ্লাইট অর ফাইটে চলে যায়। এই জানালার নিচে গেলে হাইপার অ্যারাউজাল, শাটডাউন, অসাড়, কিছুই ফিল হচ্ছে না। যাদের ইমোশনাল ডিসরেগুলেশন আছে তাদের এই জানালাটা খুব ছোট। ছোট্ট একটা কথাতেই এই জানালার বাইরে চলে যান এবং সেখান থেকে ফিরে আসতে অনেক সময় লাগে। এটা কেন হয়? কারণ হলো অতীতের অভিজ্ঞতা, বিশেষত শৈশবের। যে শিশু বড় হয়েছে অস্থির পরিবেশে, যেখানে আবেগ দেখানো সেফ ছিল না বা আবেগ দেখালে শাস্তি হতো, তার নার্ভাস সিস্টেম শিখেছে সবসময় অ্যালার্ট থাকতে এবং সেই নার্ভাস সিস্টেম বড় হয়েও একই কাজ করে। ছোট্ট ট্রিগার, বড় রিঅ্যাকশন। এটা আপনার ক্যারেক্টারের দোষ না। এটা আপনার নার্ভাস সিস্টেমের একটা মেমোরি। এখন দেখব কারা বেশি স্ট্রাগল করেন। এই জায়গায় একটা কথা বলব যেটা অনেকেই জানেন না। ইমোশনাল ডিসরেগুলেশন সবার মধ্যে আছে, কম বা বেশি। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা অনেক বেশি ইনটেন্স। যারা হাইলি সেনসিটিভ, তারা অন্যের আবেগ অনেক বেশি অনুভব করে। যারা কঠিন শৈশব পার করেছেন, ইমোশনাল নেগলেক্ট, ট্রমা, অস্থিরতা, যারা ক্রনিক স্ট্রেসে আছেন, ঘুম কম, বিশ্রাম নেই, সবসময় চাপ। এবং কিছু মানুষের ক্ষেত্রে এটা আর অনেক গভীর, যেখানে প্রফেশনাল সাপোর্ট দরকার হয়। এটা বলছি কারণ আপনি যদি ফিল করেন এটা আপনার দৈনন্দিন জীবন, কাজ, সম্পর্ক সবকিছুকে প্রভাবিত করছে, তাহলে একজন প্রফেশনালের সাথে কথা বলা উইকনেস না, এটা একটা সাহসী সিদ্ধান্ত। কিন্তু সেই পথে যাওয়ার আগে বোঝাটা জরুরি। এখন আসি উইন্ডোজ অফ টলারেন্স বড় করব কিভাবে? ৩ টা কথা যেটা ডিবিটি এবং নিউরোসায়েন্স ২ টাতেই সাপোর্টেড। নাম্বার 1, টিপ টেকনিক। শরীর দিয়ে মস্তিষ্ককে বলুন। যখন জানালার বাইরে চলে যাচ্ছেন তখন কথা দিয়ে মস্তিষ্ককে থামানো কঠিন। কারণ তখন প্রিফ্রন্টাল কর্টেক্সটা কাজ করছে না। কিন্তু শরীর দিয়ে পারবেন। টেম্পারেচার। ঠান্ডা পানিতে মুখ দিন। এটা ইমিডিয়েটলি নার্ভাস সিস্টেমকে কাম করে। আই, ইনটেন্স এক্সারসাইজ। ৩০ সেকেন্ড জোরে হাঁটুন বা লাফান। পেস্ট ব্রিদিং। ৪ সেকেন্ড ভেতরে, ৬ সেকেন্ড বাইরে। পি, প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন। এক, এক করে পেশি টাইট করুন, ছাড়ুন। এগুলো রিল্যাক্সেশন টিপস না, এগুলো নার্ভাস সিস্টেমের ডিরেক্ট ইন্টারভেনশন। ২, আবেগকে নাম দিন, আগে চিনুন। নিউরোসায়েন্টিস্ট লিসা ফিলবেন ব্যারেট তিনি দেখিয়েছেন আবেগকে যত স্পেসিফিক ভাষায় চেনা যায় তত সেটার তীব্রতা কমে। খারাপ লাগছে, এটা অস্পষ্ট, মস্তিষ্ক এটা প্রসেস করতে পারে না। আমি এখন অপমানিত ফিল করছি কারণ আমাকে গুরুত্ব দেওয়া হয়নি। এটা স্পেসিফিক, এটা নিয়ে কাজ করা যায়। আবেগকে নাম দেয়া মানে সেটাকে ছোট করা না, মানে সেটাকে চেনা। ৩, ট্রিগার ম্যাপ বানান। একটা কাজ করুন, শান্ত সময়ে বসুন, লিখুন কোন সময় সবচেয়ে বেশি ডিসরেগুলেটেড হন, কোন কথায়, কোন মানুষের সাথে। এই প্যাটার্ন চেনা মানে পরের বার আগে থেকে প্রস্তুত থাকা, ট্রিগার আসার আগেই। যে মানুষ বেশি ফিল করে সে মানুষ বেশি কষ্ট পায়, এটা সত্যি। কিন্তু সে বেশি ভালোবাসতেও পারে, সে বেশি ইমপ্যাথিও দেখাতে পারে, বেশি গভীরে যেতে পারে। ইমোশনাল ডিসরেগুলেশন তাই একটা বার্ডেন, এর পেছনে একটা গিফটও আছে। শুধু সেই গিফটটাকে কন্ট্রোল করতে শিখতে হয়। আজকের জন্য একটাই কাজ, পরের বার যখন এরকম আবেগ আসবে একটু থামুন। ৩ সেকেন্ড শুধু নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমি কি ফিল করছি? নাম দিন, একটা শব্দ হলেও। এই ৩ সেকেন্ডেই আপনার উইন্ডোজ অফ টলারেন্স শুরু।
সোল ওয়েলনেস এ আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলি, যেগুলো মানুষ ফিল করে কিন্তু ভাষা পায় না। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন এবং নিজের আবেগকে শত্রু মনে করবেন না।